এটা গেল হচ্ছে প্রোগ্রাম 5, আর দুইটা আছে। 6 নাম্বারটা তোমরা করতে পারবা, কারণ তোমরা অলরেডি 6 করে এসছো। তারপরে আমি দেখাবো। মাল্টিপ্লিকেশন টেবিল, যেটা আমরা বাংলায় বলি নামতা। এটা তোমরা প্রিন্টএফ দিয়ে করে এসছো বোধহয়, নাকি লুপ দিয়ে করার কথা? আমি যদি এভাবে নামতার এটা করতে চাই, তাহলে আমার এখানে লুপ ইউজ করলে কি করতে হবে বলো তো? 5 তো এখানে কনস্ট্যান্ট, তাই না? জি ম্যাম। 5 কনস্ট্যান্ট। চেঞ্জটা আসে হচ্ছে 1 থেকে এই 10 পর্যন্ত। 1 জি থেকে 10 পর্যন্ত এটা যদি আমি লুপের কাউন্টার ভ্যারিয়েবল হিসেবে দিয়ে দিই আয়ে, এবং এই আইটাকে যদি এই নাম্বারের সাথে মাল্টিপ্লাই করে দিই এবং জিনিসটাকে প্রিন্ট করে দিই, তাহলেই হয়ে যাবে না? 1 থেকে 10-এর যে চেঞ্জটা, এটা আমরা লুপ দিয়ে করতে পারি। আই ইজ ইকুয়াল টু 1 থেকে কন্ডিশনটা দিব 10 পর্যন্ত এবং আই প্লাস প্লাস করে দিব। 10 পেয়ে যাচ্ছি। এরপরে আমার কি কাজ? আমার কথা শোনা যাচ্ছে? আমার কথা কি শোনা যাচ্ছে? শোনা জি যাচ্ছে ম্যাম। ম্যাম। জি ম্যাম। এই অনলাইন ক্লাসে দেখা যাচ্ছে শোনা যাচ্ছে করতে করতে অর্ধেক ক্লাস চলে যায়। আমাকে দেখাচ্ছে যে মাইক্রোফোন চেঞ্জড। আচ্ছা, তাহলে এখন এই আইটাকে দিয়ে আমি নাম্বার কত 5, এখানে কি করছে, নাম্বারটাকে ইনপুট হিসেবে নিচ্ছে। শুধু 5 দিয়েই হবে তা তো না, 12ও হতে পারে, 100ও হতে পারে, যে 100-এর তুমি নামটার দেখতে চাও, 100-এর মাল্টিপ্লিকেশন টেবিল। তো নাম্বারটা আমি ইউজার থেকে ইনপুট নিয়ে নিচ্ছি এবং সেটাকে আই দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করে দিই, দ্যাট মিনস আই হচ্ছে 1 থেকে 10 হবে। তো সে কি করবে, 1 থেকে 10ই মাল্টিপ্লাই করে দেখাবে। দেখি। পাইবিনি। ঠিক আছে, যখন লুপের ভ্যালু 1 হচ্ছে তখন নাম্বার দেখাচ্ছে। এটা তো মনে থাকার কথা। এইটা হচ্ছে নাম্বারের জন্য, এইটা হচ্ছে আয়ের জন্য। 3টা পার্সেন্টেজ দিয়ে আছে, স্পেসিফায়ার আছে 3টা। আর এটা হচ্ছে নাম্বার ইনটু আয়ের জন্য। তাহলে নাম্বার 5 দেখাবে, নাম্বার 5 এই যে, তারপরে ইনটু দেখালো, তারপরে এটা হচ্ছে আয়ের জন্য, আয়ের ভ্যালু হচ্ছে লুপের ফার্স্টে 1 দেখালো, ইকুয়াল, ওকে। এরপরে নাম্বার ইনটু আই, দ্যাট মিনস নাম্বার হচ্ছে 5 আর আই হচ্ছে আছে 1, তাহলে 5 ইনটু 1 করে 5 দেখালো। পরের বার কি হবে, নাম্বারে 5ই আছে অলওয়েজ, আয়ের ভ্যালুটা চেঞ্জ হয়ে 1 প্লাস 1 2 হবে, 2 দেখালো। এবং নাম্বারের সাথে যদি 2 গুণ করো, মানে 5 ইনটু 2 করো, তাহলে 10 দেখাবে। বুঝতে পারছি সবাই কিভাবে জি ম্যাম। করতে জি হবে? ম্যাম। হ্যাঁ, সহজ। এখন এইটা তো করলাম। তোমাকে যদি আমি বলি যে আমাকে 1 থেকে 10-এর নামটা দেখাবা একসাথে, 1 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটা নামটার ঘর দেখাবা, আলাদা আলাদা না। 1 নিচ্ছি, তারপরে 2 দেখাবো, তারপর 3, এইভাবে না। 1 থেকে 10 একসাথে একটা চার্ট আকারে। তখন কি করবা? নেস্টেড লুপ ইউজ করবো নাকি? নেস্টেড লুপ ইউজ করবা। সেটা হচ্ছে এখানে করা। তাহলে তুমি রেঞ্জটা ইনপুট নিয়ে নাও। রেঞ্জ যদি আমি তোমাকে বলি 10, 1 টু 10, তাহলে 10 পর্যন্ত। 10 পর্যন্ত বললে তুমি কি করবা, 1 থেকে 10 পর্যন্ত নিবা। সেটা কি ইনার লুপ হবে না আউটার লুপ হবে? হুম,
কি মনে হচ্ছে? ম্যাম আউটার হবে না 1 to 10? হ্যাঁ, আউটার লুপ হবে। 1 থেকে 10 পর্যন্ত তুমি কাজটা করবা। প্রত্যেকটার জন্য যে নামতা টেবিল সেগুলা কে করে দিবে তোমাকে? ইনার লুপ। একের নামতার ঘরটা তোমাকে ইনার লুপ করে দিবে। এই যে এইটুকু পার্ট হচ্ছে ইনার লুপের কাজ, যেটা একটু আগে করছিলা। 1 থেকে 10 পর্যন্ত করে দেওয়াটা হচ্ছে ইনার লুপের কাজ। কিন্তু রেঞ্জ যেটা 1 থেকে 10, এই রেঞ্জটা এটা বলে দিবে হচ্ছে আউটার লুপ। একটু রান করে দেখাই, তাহলে মনে হয় ক্লিয়ার হবে, অনেকে বুঝতেই পারছে না। এই যে দেখো, বুঝলাম। 1 থেকে 10-এর সবগুলো একসাথে তোমাকে দেখালো। তো তোমাকে এই কাজটা কে করে দিচ্ছে? এই যে এইটুকু পার্ট, এইটুকু পার্ট করে দিচ্ছে ইনার লুপ। ইনার লুপ। আর এই যে বাইরের কতবার কয়বার হবে, এই কয়বারের কাজটা করে দিচ্ছে আউটার লুপ। তাই তো আউটার লুপের কাজ ছিল। যখন আমরা প্যাটার্ন করতাম তখন প্যাটার্নেও তাই ছিল। ওই স্টারটা কয়বার কলামে প্রিন্ট হবে, কলামের কাজ প্রিন্ট করার কাজটা কলাম করে দিচ্ছিল যে স্টার প্রিন্ট করতে হবে, কিন্তু কয়বার হবে রো বরাবর, এটা আউটার লুপেরই কাজ ছিল। তো আউটার লুপ এখানে যেটা করছে একটু দেখি, এবার করে চলে যাই। ফার্স্টে তুমি রেঞ্জটা ইনপুট নিলা 10। আচ্ছা, এখন আউটার লুপে স্টার্ট হচ্ছে 1 থেকে। যখন 1 আসছে তখন নাম্বারের ভ্যালু সে কি করছে, এইখান থেকে এই লুপের ভ্যালুটা বসায় নিচ্ছে। তুমি যদি চাও ডিরেক্টলি জে ইউজ করতে পারো, জে ইউজ করলে তোমরা কনফিউজড হবা বলে নাম্বারের জে এর ভ্যালুটা নিয়ে নিচ্ছে। কারণ আমাকে এখানে প্রিন্ট করতে হবে এই নাম্বারটা কি হবে, এই নাম্বারটা হবে রেঞ্জের সমান, তাই না? মানে যদি রেঞ্জের ভ্যালু এখানে 1 হয়, এখান থেকে তো 1 থেকে 10 পর্যন্তই রেঞ্জের ভ্যালু হচ্ছে। সো রেঞ্জের ভ্যালু যদি 1 হয় তাহলে আমার এখানে কার নামটা আসবে? 1-এর নামটা আসবে। যদি এখানে রেঞ্জের ভ্যালু 2 হয় আউটার লুপে, তাহলে আমার এখানে কার নামটা আসবে? 2-এর নামটা আসবে। তাহলে নাম্বারটা কার সমান হবে? যে জে এর সমান, আউটার লুপের সমান। জে বা রেঞ্জ, যেটা রেঞ্জের যে ভ্যালুটা চেঞ্জ হচ্ছে সেটার সমান। সেই ভ্যালুটা আমি চেঞ্জ করছি জে দিয়ে, জে কাউন্টার ভ্যারিয়েবল ইউজ করে আউটার লুপে, সেই জন্য নাম্বারে আমি জে নিয়ে নিলাম। যতবার চেঞ্জ হবে ততবার নাম্বারটা এখানে চলে আসবে। এরপরের বার যখন জে এর ভ্যালু এখানে 3 হবে, তখন নাম্বারে তোমার এখানে 3 চলে আসবে, দ্যাট মিনস 3 এর নামটা তোমাকে দেখাবে। দেখে যতটা বুঝতে পারছো, করলে তার থেকে ভালো বুঝতে পারবা। কোডিং ম্যাথের মতোই। ম্যাথ তো কেউ টিচার বুঝাই দিলে বুঝতে পারো, কিন্তু যখন নিজে করো তখন আরো ক্লিয়ার হয়। তো এগুলো করবা সবগুলা। আমি ভিডিও দিয়ে দিব, ভিডিও দেখে দেখে করে ফেলো। কেউ ছবি তুলছো কিনা জানি না, ক্লাসে তো তোমরা যেই হারে ছবি তুলো। এখন কি করছো বলো তো, খাতায় লিখছো নাকি? আমি স্ক্রিনশট নিচ্ছি। বাহ বাহ বাহ, হ্যাঁ ওখানে ফোনে ছবি, এখানে হচ্ছে স্ক্রিনশট। ভালো বুদ্ধি। আমি এমনিতেও দিয়ে দিব, সমস্যা নাই। ওখানে যখন তোমরা ছবি নিতে, ওগুলো স্লাইডেরই ছবি নিতে, স্লাইডও দিয়ে দিতাম, এখানেও দিয়ে দিব। কোড দিব না, কারণ কোড দিলে তোমরা রান করে রেখে দিবা। নিজে নিজে করে দেখো, এটা বেটার। মিটটা হলে বুঝতাম যে তোমরা কি অবস্থায় আছো। ফর লুপ ক্লিয়ার কিনা না জেনেই আমরা নেস্টেড ফর লুপে চলে গেলাম। মিড হলে একটু পড়াশোনা হতো, ভালো হতো। নেস্টেড ফর লুপ বা নেস্টেড লুপ কি কঠিন লাগছে? আমি কিন্তু সবই ফর দিয়ে দেখাচ্ছি তোমাদের, কিন্তু এক্সামে ওয়াইল ডু ওয়াইলও আসবে। কঠিন লাগছে না ইজি লাগছে সেটা বলো। আর প্যাটার্নই আসে সাধারণত নেস্টেডে। কি লাগছে? কঠিন? একটু জটিল। একটু জটিল, অনেস্ট ওপিনিয়ন। লুপের থেকে একটু টাফ তোমাদেরকে, মানে এটা তো করে করে দিচ্ছি বলে হয়তোবা বুঝতে পারছো, তাও কনসেপ্ট ক্লিয়ার না মনে হচ্ছে অনেকেরই। কিন্তু যখন নিজে করবা তখন কিন্তু লজিক নিজেকেই বের করতে হবে।
একটা প্যাটার্ন দিয়ে দিব, ধরো এরকম দিলাম। এবার লজিক বের করতে হবে যে এটা কিভাবে আমি নেস্টেড লুপ দিয়ে করব। নেস্টেড লুপ বলাই থাকবে, না হলে তোমরা কি করবা, এরকম প্রিন্টএফ দিয়ে একবার 5 নিউ, পরে 6 প্রিন্ট করবা, তারপরে নিউ লাইনে গিয়ে 7 8 9 10 করবা, এই কাজ করবা। এন্ড এটা হয়েছে কিন্তু, মানে মজা করে বলছি, কিন্তু আসলে গতবার মিডে সিভিল ডিপার্টমেন্টের ওদেরকে হচ্ছে একটা ছিল কোয়েশ্চেন, একটা নাম্বার ইনপুট নিবা, ধরো 56, না একটু বড়ই দিই, 5 6 7 8, এরকম একটা নাম্বার ইনপুট নিবা 4 ডিজিটের, লাস্ট যে 2 ডিজিট সেটার সামেশন দেখাতে হবে। 7 + 8 কত, 15। এটা কি বলতে পারবা কেউ কিভাবে করতে হবে, লজিকটা কি? এরকম অনলাইন এসেছিল তো তোমাদের? চুপ কেন সবাই? কেউ পারবা না সিরিয়াসলি? মডের কনসেপ্ট মনে আছে? মড ডিভিশন, এই কিছু তো বলো। জি জি ম্যাম, না ম্যাম। হ্যাঁ, এটাকে কি করতে হবে, একবার মড করবা, মড করলে তুমি 8 পেয়ে যাবা। তারপর কি করতে হবে, পুরাটাকে ডিভাইড করে আরেকবার মড করতে হবে, তাহলে হচ্ছে যে 7 পাবা। যে দুটা পাবা সেই দুটার সামেশন করে প্রিন্ট করতে হবে। এটা হচ্ছে যে লজিক ছিল। এখন সিভিল ডিপার্টমেন্টে ওরা কি করছে আমাকে বলো, এইটা যদি বলতে না পারো তাহলে খবর আছে আজকে। এইটা তোমাদের মানে খুবই কমন সেন্সের বিষয়। কি করছে ওরা, কি করতে পারে? ওরা যেটা করছে, ওরা হচ্ছে এই দুটা ডিজিট আগে ইনপুট নিছে কিছু একটা, যে কোনো নাম্বার, বা আমি হয়তো বা বলে দিছি ইনপুট নিতে হবে এই নাম্বার, যেটা তোমাদেরকেও বলে দিই যে ইনপুট আউটপুট কেমন হবে। তো এটা ইনপুট নিল, নিয়ে 7 + 8 যোগ করে প্রিন্ট করে রেখে দিছে। তোমরা কি হাসছো না কাঁদছো আমি সেটাও বুঝতে পারছি না। কেউ একটু রেসপন্স করবা? আমি কি বুঝাতে পারছি জিনিসটা কি হয়েছে এখানে? জি ম্যাম। জি ম্যাম। লজিকে ডিভিশন মানে মড টড করে, এখন আমি এটা দেখে বুঝতে পারছি, কিন্তু সাধারণত কি হয়, ইউজার কি ইনপুট দিবে এটা কিন্তু আমি নিজেও জানি না। আমি একটা ডেমো দিয়ে 5 6 7 8 দিয়ে রাখছি, কিন্তু এখানে আসলে কি রেঞ্জটা নিবা, এটা মানে ইউজারের বেসিসে ডিফারেন্ট হবে। কেউ 100 দিতে পারে, কেউ 200 দিতে পারে এখানে রেঞ্জ। সো যেটা আমি দিয়ে রাখছি ওটাই ওরা নিয়ে 7 + 8 যোগ করে রেখে দিছে। সেটা মিডের কোয়েশ্চেন ছিল, নট অনলাইন যে এত ইজি কোয়েশ্চেন আসবে। অবভিয়াসলি মিডে এরকম কোনো ইজি কোয়েশ্চেন দেওয়া হবে না। এন্ড এটা ম্যাক্সিমাম করছে, যেহেতু এটা অনলাইনে ছিল, সো ম্যাক্সিমামেরই এই ভুল। আমার মনে হয় 1 থেকে 2 জন মেইন লজিকটা করতে পারছে, যারা বুঝে বা করে, প্র্যাকটিস করে। বাকি সব এই ভুল। এই হচ্ছে অবস্থা। তো তোমরা এরকম কিছু করো না, তোমরা প্র্যাকটিস করো। এইটা তো হোপফুলি ক্লিয়ার। আমাদের মনে হয় আর একটা প্রোগ্রামই আছে আজকে, প্রাইম নাম্বার, একটু কমপ্লেক্স। তোমরা কি একটু ব্রেক নিবা, নাকি এটা পড়াই শেষ করো? ঠিক আছে, একবারে শেষ করি। প্রাইম নাম্বার কোনগুলো একটু মনে করো তো। প্রাইমের বাংলা বোধহয় মৌলিক। ফোর কি প্রাইম? না ম্যাম। 4 প্রাইম না, 5
5 প্রাইম, 6 প্রাইম না, 7 প্রাইম, 8 9ও প্রাইম না, 10ও না, 11, 13। প্রাইম নাম্বার হচ্ছে সেই নাম্বারগুলা যেগুলা হচ্ছে শুধুমাত্র এটা দিয়েই ভাগ হয় এবং 1 দিয়ে ভাগ যায়, আর কিছু দিয়েই ভাগ যায় না। যেমন হচ্ছে ধরো 5 দিয়ে ভাগ করলে কি 5 দিয়ে 5 ভাগ করতে পারবা, 1 হবে, আর 1 দিয়ে ভাগ করলে 5 হবে। এইটাই, অন্য কোনো নাম্বার দিয়ে ভাগ যাবে না। আচ্ছা, আমাদের এই প্রোগ্রামটাই হচ্ছে আমাদেরকে প্রাইম নাম্বার খুঁজে বের করতে হবে। তোমাকে একটা রেঞ্জ দেওয়া থাকবে, ধরো 1 থেকে 10, 1 থেকে 10-এর মধ্যে কোনগুলা প্রাইম নাম্বার বের করে দিতে হবে। তাহলে 1 থেকে 10-এর মধ্যে কোনগুলা, 1 2 3 5 7। 1 অ্যাকচুয়ালি প্রাইম না, 1কে বলা হয় এক কিছুর মধ্যেই পড়ে না, এক প্রাইমও না, কম্পোজিটও না, কোনোটাই না। 2 থেকে 2 3 5 7 এই হচ্ছে 4টা নাম্বার তোমাকে দেখাবে যদি তুমি 1 থেকে 10-এর মধ্যে প্রাইম বের করতে চাও। তাহলে লজিকটা কি হতে পারে? কি লজিক দিলে আমি এটা বুঝবো যেটা প্রাইম না? প্রাইম কি প্রাইম না? প্রাইম কি প্রাইম না এটা আমরা নর্মালি বের করছি কিভাবে, যে কোনো নাম্বার দিয়ে সেটা ভাগ যায় কিনা। যদি আমি 10 নিই, 10 হচ্ছে 2 দিয়ে ভাগ হয়, তাহলে অবভিয়াসলি এটা প্রাইম না। যদি নিই হচ্ছে 33, 3 দিয়েই ভাগ হয়ে যায়, তাহলে এটাও প্রাইম না। তাহলে আমাকে কি করতে হবে, ভাগ করে দেখতে হবে, তাই না? ভাগ ভাগ করার থেকে আরেকটা জিনিস করা বেটার। কোনটা? মড করে দেখা বেটার। মড করলে মানে ভাগের থেকে কেন আমার মড করলে বেটার হচ্ছে বলো তো? কেন ভাগ করলাম না? ভাগ করলে তো কি দিয়ে ভাগ করবো সেটাও দেখতে হবে, আর মড করলে ডিরেক্ট ওটাই পেয়ে যাবো। হ্যাঁ, মড করলে যেটা হয় যে আমি যদি 0 পেয়ে যাই, দ্যাট মিন্স আমি বুঝে যাব যে এটা ভাগ হচ্ছে। কিন্তু ভাগ করলে আমার কি বোঝা যাবে না আসলে ভাগের মানে এটা ডান কিনা, 0 পাচ্ছি কিনা ভাগশেষ হিসেবে, কতবার ভাগ হচ্ছে, এই জিনিসটা তো আমাদের বারবার দেখা পসিবল না। মানে ধরো 2 এর কথাই যদি বলি, 2 না 20 যদি বলি, 2 দিয়ে যাবে, তাহলে আমার ফার্স্টে আসবে এরকম, তারপর আবার 0 আসবে, আবার বাইরে থেকেও যদি বড় কিছু নিতাম, বারবার আমাকে ভাগ করে করে দেখতে হচ্ছে। এতবার না করে আমি যদি মড নিতাম এবং চেক করতাম যে লাস্টে আমি 0 পাই কিনা, যদি লাস্টে 0 পাই, দ্যাট মিন্স ওই সংখ্যাটা দিয়ে এইটা নিঃশেষে বিভাজ্য, যেটা আমরা ছোটবেলায় বলতাম নিঃশেষে বিভাজ্য, দ্যাট মিন্স পুরোপুরি এটা ভাগ যাচ্ছে। এইটা দেখার জন্য আমার মডই এনাফ, বারবার ভাগ করতে হচ্ছে না। বারবার ভাগ করে এখানে 2 স্টেপে ভাগ হচ্ছে, মড করলে আমি একবারেই চেক করতে পারবো, যদি 0 চলে আসে দ্যাট মিন্স 2 দিয়ে 20 ভাগ, পুরাটাই ভাগ যাচ্ছে। ঠিক আছে, এই জন্য আমরা মডটা ইউজ করি। তো মড যদি ইউজ করে থাকি, তাহলে আমাকে কন্ডিশনটা যখন লুপে আমি অ্যাপ্লাই করব, তখন আমি 1 থেকে ভাগ করা স্টার্ট করব না 2 থেকে ভাগ করা স্টার্ট করব? আমি তো ভাগ করব, যে কোনো একটা নাম্বারকে ম্যাম ভাগ 1 করব। থেকে ভাগ করে কি লাভ আছে? আমাকে জিজ্ঞেস করলাম? না বলতেছি মানে 1 থেকে তো লাভ নাই। হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো লাভ নাই। আমি তো তোমাদেরই জিজ্ঞেস করলাম 1 থেকে ভাগ করে কি লাভ আছে? লাভ তো নাই। 1 দিয়ে পৃথিবীর সব কিছু ভাগ যাবে, যে কোনো সংখ্যা। ইনফাইনাইট কেও তুমি 1 দিয়ে ভাগ করতে পারবা। 1/ইনফিনিটি কত? 0। 0। সবকিছু 1 দিয়ে ভাগ করা যায়। তার মানে আমার 1 দিয়ে করে লাভ নাই, আমি যেটা করব 2 থেকে করব। 2 থেকে করব, কত পর্যন্ত করব? সাধারণত ম্যাথে আমরা করি, যদি 10-এর কথা বলে থাকি তাহলে আমরা 2 থেকে 10 পর্যন্ত ভাগ করে দেখি, তাই না? 2 দিয়ে যায় কিনা, 3 দিয়ে যায় কিনা, 4 দিয়ে যায় কিনা, 5 দিয়ে, 6 7 8 9 10, পুরাটাই করে দেখি। কিন্তু যখন আমরা কোডিং করব, কোডিং এ আমার 10 পর্যন্ত নেওয়ার দরকার নেই, হাফ নিলেই হবে। দ্যাট মিন্স 2 কে হাফ করলে কত হয়? 10-এর হাফ কত? 5। তোমরা না রেসপন্স করবে না, আমি বসে থাকবো। জি ম্যাম। 5, তার মানে আমার 2 থেকে 5 পর্যন্ত দেখলেই হবে। কেন? কেন 6 7 8 9 10 লাগবে না? পরে তো দশমিক চলে আসবে। না, দশমিক না, কারণ 2 দিয়ে করলেই তো তোমার এটা নিঃশেষে বিভাজ্য অলরেডি হয়ে যাচ্ছে। 5 2 10, শেষ, ডান। আর বাকিগুলা
চেক করার দরকার আছে? 2 দিয়ে যদি ভাগ হয়ে যায় তাহলে তুমি ফার্স্টেই তো বলে দিতে পারবা এটা কি প্রাইম না। যে কোনো নাম্বার দিয়ে ভাগ করে যাবেই মানে কি সেটা তো প্রাইম না, তাই না? বুঝতে পারলাম? জি ম্যাম। যদি 20 হতো তাহলে আমি কি করতাম? 2 থেকে একদম 20 পর্যন্ত সবগুলা চেক না করে 2 থেকে 10-এর মধ্যে আমার চেক করলেই হয়ে যেত। তাও আমার 3 পর্যন্তও যেতে হতো না, 2 দিয়েই পুরাটা ভাগ হয়ে যেত। 2 দিয়েই ভাগ হয়ে যেত পুরাটা, আমি 0 পেয়ে যেতাম মড করলে। তাহলে আমি বলতে পারতাম যে 20ও প্রাইম নাম্বার না। তাহলে আমার এই 20 পর্যন্ত এতগুলা চেক করার দরকার নাই, আমার হাফ পর্যন্ত চেক করলেই এনাফ। কারণ দেখা যাবে 2 বা 3 দিয়ে সাধারণত বেশিরভাগ নাম্বারই ভাগ হয়ে যাবে। যদি 2-3 দিয়ে না হয় 4 দিয়ে হবে, 5 দিয়ে হবে, এত দূর পর্যন্ত আমাদেরকে যেতে হয় না। বুঝলাম না? বুঝতে পারছি। আচ্ছা, সেই জন্য এখানে কন্ডিশনটা লিখা দেখো n/2 হওয়া উচিত ছিল n পর্যন্ত, কিন্তু আমরা অলরেডি জানি যে আমাদের হাফ পর্যন্ত চেক করলেই হচ্ছে। ভাগশেষ পেয়ে গেলে আমি বলবো ওটা প্রাইম না, আর যদি ভাগশেষ না পাই তাহলে অবশ্যই সেটা প্রাইম। এবং i প্লাস প্লাস করছি কারণ কি 2 থেকে আমাকে এই n/2 পর্যন্ত তো আসতে হবে। এই যে 2 থেকে যে 5 বলছিলাম আসবো, কিভাবে আসবো? প্লাস প্লাস তো করতে হবে, 2 3 4 5 এভাবেই আসবো। i কে প্লাস প্লাস করে দিব। তাহলে এখানে কাকে দিয়ে কাকে মড করতে হবে? নাম্বারকে আই দিয়ে। নাম্বারকে i দিয়ে। n এর মধ্যে যদি 10 থাকে, i এর মধ্যে থাকবে 2 3 4 5। তো যখন সে ফার্স্টে এই n কে ভাগ করবে, 10 কে যখন 2 দিয়েই ভাগ করবে তখনই সে 0 পেয়ে যাবে। যদি 0 পেয়ে যায় মড করে, ফ্ল্যাগ জিনিসটা কি কেউ জানো? মানে না ম্যাম। ফ্ল্যাগ কেন সি তে ব্যবহার করা হয় প্রোগ্রামিং এ? ফ্ল্যাগটা ব্যবহার করা হয় তোমার কোনো কিছু পয়েন্ট করতে। যখন ফ্ল্যাগ আপ তখন তুমি বললা যে নাম্বারটা প্রাইম, যখন ফ্ল্যাগ ডাউন তখন হচ্ছে বললা নাম্বারটা প্রাইম না। কি লিখবো? নট প্রাইম, নট পি। এটা ব্যবহার করে আমাদের কি লাভ হয়? কি লাভ হয়? বাইনারি শব্দটার সাথে আমরা পরিচিত, 0 or 1। এরকম আমি একটা ফ্ল্যাগ, একটা ভ্যারিয়েবলকে বাইনারি ভ্যারিয়েবল হিসেবে ব্যবহার করতে পারি যেখানে ভ্যালুটা হবে 0 or 1। এন্ড ফ্ল্যাগ নাম দেওয়ার কারণটা কি? এই যে ফ্ল্যাগ আপ মানে হচ্ছে ভ্যালু 1, ফ্ল্যাগ ডাউন মানে ভ্যালু 0। শুধু যে ফ্ল্যাগ দিয়েই তোমাকে নাম দিতে হবে তা না, তুমি এফ ও লিখতে পারো, এফ জিও লিখতে পারো, শুধু জিও লিখতে পারো, যে কোনো কিছু, পয়েন্টার লিখতে পারো, পি লিখতে পারো। ভ্যালুটা তোমার সবসময় 0 আর 1ই দিতে হবে, কিন্তু নাম কি দিবা এটা তোমার উপর ডিপেন্ডেন্ট। বোঝা গেল সবাই? আচ্ছা আচ্ছা, ফ্ল্যাগ হচ্ছে আপ আর ডাউন, এটা জেনে রাখো। এরপর থেকে আমাদের এই ফ্ল্যাগ জিনিসটা কাজে লাগবে, যেটা একটা বাইনারি ভ্যারিয়েবল যেটার ভ্যালু 0 আর 1 হতে পারে, এন্ড নাম আমরা ইচ্ছা মতো দিতে পারি ফ্ল্যাগের। তা আমি ফার্স্টে ফ্ল্যাগকে আপ করে রাখি। ফ্ল্যাগ আপ মানে হচ্ছে ফ্ল্যাগের ভ্যালু 1 দিয়ে রাখবো। যদি আমি এরকম কিছু পাই যে যেটা হচ্ছে যে প্রাইম না, মানে সবসময় আমি ধরে রাখছি যে আমি প্রাইম নাম্বারই পাবো, যদি প্রাইম নাম্বার না পাই তাহলে আমাকে কি করতে হবে? ফ্ল্যাগটাকে ডাউন করে দিতে হবে। দ্যাট মিনস ফ্ল্যাগের ভ্যালুকে 0 করে দিতে হবে। এইটুকু তো বুঝতেই পারছি, খুবই সহজ। ফ্ল্যাগের ভ্যালু 1 মানে আমি সবসময় ধরছি যে প্রত্যেকটা ভ্যালুই হচ্ছে প্রাইম নাম্বার, যতগুলো আমি নাম্বার পাবো সবই প্রাইম। যদি আমি বের করতে পারি যে এটা প্রাইম না, নন প্রাইম, তাহলে সাথে সাথে আমি ফ্ল্যাগটাকে ডাউন করে দিব, 0 করে দিব। তাহলে আমার কি হবে কাজ? 2 থেকে আমি একটু আগে দেখাচ্ছিলাম যে n এর ভ্যালু হচ্ছে 10,
তাহলে i এর ভ্যালু হচ্ছে আমি লুপের মধ্যে দিব 2 থেকে 5, 2 3 4 5। তো যখন আমি ভাগ করা শুরু করব তখন কি হবে? 10 কে 2 দিয়ে ভাগ করার সাথে সাথে আমি 0 পেয়ে যাব। দ্যাট মিন্স যদি 10 কে 2 দিয়ে ভাগ করে আমি 0 পেয়ে যাই, তাহলে সেটা কি প্রাইম নাম্বার না নন প্রাইম? নন প্রাইম। নন প্রাইম। তাহলে আমাকে ফ্ল্যাগকে কি করতে হবে? আপ। ফ্ল্যাগ তো আপই ছিল। ম্যাম ফ্ল্যাগ ইকুয়াল টু 1 মানে তো ফ্ল্যাগ আপ না? হ্যাঁ হ্যাঁ, যদি আমি ডাউন করে দিই তার মানে নন প্রাইম, তার মানে আমি খুঁজছি প্রাইম নাম্বার, কিন্তু আমি যদি ডাউন করে দিই তার মানে আমি বুঝবো কি আমি প্রাইম নাম্বার পাচ্ছি না। কারণ যদি ভাগ হয়ে যায় কোনো কিছু দিয়ে কোনোটা, তাহলে সেটা তো আর প্রাইম থাকছে না, তার মানে সেটা ফ্ল্যাগ ডাউন মানে নন প্রাইম হয়ে যাবে। এন্ড এই জিনিসটা আমি লাস্টে ইফ এলস কন্ডিশন দিয়ে চেক করে দেখাচ্ছি। যদি 1 পাই, 1 নাইদার প্রাইম নর কম্পোজিট, আর যদি আমি 0 পাই তাহলে কি ফ্ল্যাগের ভ্যালু, এটা তো এন এর ভ্যালু 1, ফ্ল্যাগের ভ্যালু যদি 0 পাই তাহলে আমি বলে এসেছি 0 পাওয়ার সাথে সাথে সেটা কি আর প্রাইম নাম্বার না। আমি যেটা খুঁজছিলাম যে যদি কোনো কিছু দিয়ে ভাগ হয়ে যায় তাহলে সেটা আর প্রাইম থাকে না, তাহলে ফ্ল্যাগের ভ্যালু 0 হলে সেটা হচ্ছে নন প্রাইম। আর যদি তা না হয়, এলসে গিয়ে আমাদের কি হয়? ফ্ল্যাগের ভ্যালু 0, এলসে ফ্ল্যাগের ভ্যালু কত? 1। 1, তার মানে সেটা প্রাইম নাম্বার। আরেকবার পুরাটা ওভারভিউ দিই তাহলে একটু ক্লিয়ার হবে। তোমাদের ল্যাব কতক্ষণ? 3:30? জি ম্যাম। আমি এন এর ভ্যালু নিচ্ছিলাম 10, আই এর ভ্যালু আমার লুপে চলছে 2 থেকে 5 পর্যন্ত। আমি চেক করছি যে এটা কি প্রাইম না নন প্রাইম। তো এটা যদি যে কোনো কিছু দিয়ে ভাগ হয়ে যায় তাহলে সেটা কি হয়ে যাবে? নন প্রাইম। এবং এটা আসলে 2 দিয়ে প্রথমেই ভাগ হয়ে যাচ্ছে, ভাগ হয়ে যাওয়াতে আমি ফ্ল্যাগকে ডাউন করে বলে দিলাম এটা আসলে প্রাইম না নন প্রাইম। এন্ড লাস্টে কন্ডিশনটা চেক করে এই যে যখন 0 পাচ্ছে তখন বলে দিচ্ছে এন হচ্ছে 10, 10 ইজ নট আ প্রাইম নাম্বার। এবার যদি আমি একটা প্রাইমের জন্য দেখি, ধরো 7, তাহলে কি হবে? 7 এর হাফ কত? 3.5। 3.5। 3.5 এর পুরাটা কি এখানে আসবে? এন এর ভ্যালু আমি ইন্টিজার নিছি, তাহলে এখানে কি আসবে? 3। শুধু 3 আসবে। তাহলে 2 থেকে 3 পর্যন্ত চেক করবে, 2 দিয়ে ভাগ করে দেখবে 0 আসেনি, আমি ফ্ল্যাগ ডাউন করতে পারিনি। 3 দিয়ে 7 কে ভাগ করে দেখবে 0 আসেনি, আমি ফ্ল্যাগ ডাউন করতে পারিনি। যদি ডাউন করতে না পারি তাহলে ফ্ল্যাগ আপ ছিল, আপই থেকে যাবে, এবং ফ্ল্যাগের ভ্যালু 1 থেকে যাওয়া মানে কি নাম্বারটা প্রাইম। প্রাইম নাম্বার। যদি তুমি নন প্রাইম পেয়ে যাও, তোমার আরেকটা কাজ থাকবে, এই লুপটাকে ব্রেক করে ফেলতে হবে। ব্রেক দিলে কি হয়? পুরা লুপটাই ভেঙে যায়। যদি তোমার 2 দিয়ে ভাগ হয়ে যায়, তোমার 3 দিয়ে আবার ভাগ করে দেখার দরকার আছে পরেরটা যে ভাগ হবে কিনা? যে No, কোনো ma'am. একটা দিয়ে ভাগ করলেই তুমি বুঝে যাচ্ছ যে এটা প্রাইম নাম্বার না, সো তুমি লুপটা ব্রেক করে দিবা সাথে সাথে। এই যে ব্রেক কন্ডিশন, ব্রেক কি করানো হয়েছে না তোমাদের? হ্যাঁ, এইতে ছিল, সুইচ কেসে ছিল ব্রেক।